হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রো হীরেন্দ্র। আর আমি তোমাদের সঙ্গে লাইভে রয়েছি, তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। শ্রাবণ শুরু হয়েছে, সঙ্গে শুরু হয়েছে সবার সবুজ চুড়ি ধারণ করা। সবুজ চুড়ি এবং লাল চুড়ি একসঙ্গে মিশিয়ে সব মেয়েরা, বিবাহিত অবিবাহিত, প্রত্যেকেই ধারণ করে থাকেন। তো আজকে ঠিক এই বিষয়টা নিয়েই এখানে আলোচনা করব। এই সবুজ চুড়ি ধারণ করে আপনি উপকারের বদলে ক্ষতি করছেন না তো? তাই এই সবুজ চুড়ি ধারণ করার আগে অবশ্যই ধারণ করার বিধি এবং ধারণ করার পর কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত। আর এই বিষয়গুলো যদি মাথায় রাখতে না পারেন তবে আমি বলবো ধারণ না করাই বেটার আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই প্রয়োগটি কিংবা আজকের এই বিষয়টি। সবুজ এই রংটি ভালোবাসার সঙ্গে যুক্ত রয়েছে, এই রংটি যুক্ত রয়েছে প্রেমের সঙ্গে। আমরা যখন এই সবুজ বিষয়টি ধারণ করি, সবুজ রংটি ধারণ করা হয় শ্রাবণ মাসে, তো আমাদের যে জীবনসঙ্গী, যে মহিলারা কিংবা মেয়েরা ধারণ করে, তাদের যে জীবনসঙ্গী, তাদের মঙ্গলার্থে এবং তাদের সঙ্গে নিজের যে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে আরো সুমধুর করতে, দৃঢ় করতে এবং গভীর করতে এই সবুজ রঙের চুড়ি ধারণ করা হয়ে থাকে। যাদের মধ্যে প্রেমের সংক্রান্ত সমস্যায় থাকে তাদের কিন্তু আমরা রেমেডি দিয়ে থাকি সবুজ রঙের কাপড়, রুমাল ব্যবহার করতে, কিংবা সবুজ রঙের সিল্কের কাপড় কিংবা রুমাল নিজের সঙ্গে রাখতে, তার সঙ্গে দেখা করতে। ঠিক সেরকমই ওই শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেব মহাদেবের মাস, তখনও বিশেষ উপায় হিসাবে সেই সবুজ চুড়ির প্রচলন দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এটা এখন একটু বেড়েছে, কিন্তু প্রয়োগ দীর্ঘদিন ধরে আগের থেকেই ছিল। তো এটি যখন আমরা একটি নিয়ম হিসেবে ধারণ করছি শ্রাবণ মাসে, তো এখানে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে ধারণ করে মাঝ পথে সেই চুড়ি যেন খুলে না ফেলা হয়, এটি একটি প্রধান। দ্বিতীয় বিষয় হচ্ছে কাচের চুড়ি খুব ভঙ্গুর হয়। আপনি চুড়ি ধারণ করার পর সেই চুড়ি যদি ভেঙে যায়, সেক্ষেত্রে যাকে উদ্দেশ্য করে আপনি পরেছেন চুড়িটি, তার কিন্তু ক্ষতি হতে পারে। তাই চুড়ি পরার পর খুব সাবধানতা অবলম্বন করবেন এবং খুব বেশি পরিমাণে চুড়ি ধারণ করবেন না। যত বেশি পরিমাণে চুড়ি ধারণ করবেন তত বেশি পরিমাণে চুড়ি ভাঙার চান্সেস থাকে। তাই চেষ্টা করবেন কম চুড়ি পরতে এবং সব চুড়ির পেছনে কিংবা মাঝে এই একটি করে সবুজ চুড়ি পরতে, যেন সেটি আঘাত কম পায় এবং এটি না ভাঙে। তো সাবধানতা এই দুটোই আপনাকে অবলম্বন করতে হবে, যে চুড়ি পরার পর সেটি খোলা যাবে না সম্পূর্ণ শ্রাবণ মাস। কেন, শ্রাবণ মাস পেরিয়ে গেলেও যতদিন না সেই চুড়ি ভেঙে যাচ্ছে ততদিন হাতে রাখতে হবে এবং শ্রাবণ মাসের মধ্যে সেই চুড়ি যেন ভেঙে না যায়। শ্রাবণ মাসের মধ্যে যদি সেই চুড়ি ভেঙে যায়, সেক্ষেত্রে ভালোর থেকে ক্ষতি কিন্তু অত্যাধিক হবে। তাই এই জিনিসগুলো মাথায় রেখে তারপরেই কিন্তু আপনারা এই চুড়ি ধারণ করবেন। তো যাই হোক, ছোট্ট একটি বিষয় ছিল, আজকে আপনাদের জন্য এতটুকুই রাখলাম। আবার আগামীকাল দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।